মন্ত্রণালয় চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি শুরু হয়ে গেছে এনআরসির আগেই তৎপরতা। পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে নবান্নর তরফ থেকে কেন্দ্রকে একটি বার্তা দিয়েছে। বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো ব্যক্তিকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে বের করে দেওয়া, তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া, এই সমস্ত কিছুর আগে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে, এমনই কিন্তু বার্তা নবান্নের। আমরা জানবো, আপনারা জেনেছেন যে প্রত্যেককেই যে এবার 1.5 বছর ধরে চলবে এনপিআর সেন্সাস, এবং তারপরেই সিটিজেন কার্ড দেওয়া হবে, আগের নিয়ম যেটা আমি আগে আপনাকে ভিডিওতে বলেছি। এবং তারপরে প্রত্যেককেই যে হাউস লিস্টিং ব্যাপারটা, সেই হাউস লিস্টিংও হবে, বাড়ি বাড়ি প্রত্যেকের হাউস লিস্টিং নাম তোলা হবে এবং 40টি প্রশ্ন করা হবে, এগুলো আপনাকে বলেছি। এরপর কিন্তু শুরু হবে বন্ধুরা এনআরসি। পশ্চিমবাংলা কিন্তু মোস্ট টার্গেটেড, যেটা আমি আগে বলেছিলাম, কেননা পশ্চিমবাংলাই হচ্ছে সেই রাজ্য এবং ত্রিপুরা হচ্ছে সেই রাজ্য আসামের পর যে রাজ্যগুলিতে অবৈধভাবে বাংলাদেশিরা এন্ট্রি নিয়েছে অবৈধভাবে, এবং তারা এখানে বসবাস করছে, বাড়ি করেছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু তারা বানিয়ে নিয়েছে, বাড়ি করে তারা আছে, বিয়ে করে বাচ্চা হয়েছে, তারা পড়াশোনা করছে, কেউ চাকরি করছে। তো এরকম তাতে কি হচ্ছে? তাতে ভারতবর্ষের নাগরিকরা বঞ্চিত হচ্ছেন। তো এখানে 1971 সালের পর যদি কোনো হিন্দু এসে থাকেন, তো তাদের জন্য সাবসিডি দেওয়ার জন্য কিন্তু এই সিএ যে আইনটি পাশ করা হয়েছিল, যেটা 2024 সালের 11 মার্চে সারা দেশে লাগু করে দেওয়া হয়েছে। আপনারা আবেদন করলে ভারতের নাগরিকত্ব পেতে পারেন, কিন্তু কোনো মুসলিম হলে সে কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার এই যে এনপিআর সেন্সাস হাউস লিস্টিং করা হবে, এই যে নোটিফিকেশন জারি করা হয়েছে 16 জুনে নোটিফিকেশন দেওয়া হলো যে 1.5 বছর ধরে চলবে আবেদন, আপনি অনলাইনেও করতে পারবেন। এরই মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতা শুরু হয়েছে। বাংলাদেশি নাগরিক বললে পুশব্যাকের আগে জানানো হোক রাজ্যকে, বার্তা নবান্নে। মানে একটা পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। পশ্চিমবঙ্গের কোনো নাগরিককে, মানে পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দাকে ভিন রাজ্য থেকে আটক করে, হতে পারে পশ্চিমবাংলা থেকে বা পশ্চিমবাংলার বাইরে কোনো রাজ্যে কেউ কোনো কাজ করতে গেছেন, তাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দিয়ে পুশব্যাক করার আগে রাজ্য সরকারকে বিষয়টি বিস্তারিতভাবে জানানো হোক, এটাই চাইছে নবান্ন। পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দাকে ভিন রাজ্য থেকে আটক করে বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দিয়ে পুশব্যাক করার আগে রাজ্যকে বিষয়ে জানানোর কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারকে এই সংক্রান্ত বার্তা পাঠানো হবে বলে রাজ্য প্রশাসনের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার চাইছে কোনো ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসেবে আটক করে পুশব্যাক করার আগে যেন তার নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় নথি ঠিকমতো যাচাই করা হয়। মানে এক কথায় এনআরসি আগেই সমস্ত কিছু তৎপরতা শুরু হয়েছে। পাশাপাশি কোনো রাজ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে অনুপ্রবেশকারী হিসেবে আটক করা হলে তার সম্পর্কে যাবতীয় তথ্য আগে সেখানকার কর্তৃপক্ষ যেন রাজ্য সরকারকে জানায়, সে নির্দেশ কেন্দ্রীয় সরকার দিক। রাজ্য সরকার তখন ওই ব্যক্তি সম্পর্কে খোঁজ খবর নিয়ে রিপোর্ট পাঠাবে। তখন কোনো ব্যক্তি প্রকৃত অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হলে তবেই তাকে যেন বাংলাদেশে পুশব্যাক করা হয়। দেখুন বন্ধুরা, বাংলাদেশে পুশব্যাক করা শুরু হয়ে গেছে। সম্প্রতি রাজ্যের মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার বাসিন্দাদের পুশব্যাক করা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের এই সক্রিয়তা। মহারাষ্ট্র থেকে ওই ব্যক্তিদের আটক করে সেখানকার পুলিশ তারপর আরও অনেক আটক ব্যক্তির সঙ্গে তাদের বিমানে চাপিয়ে ত্রিপুরার আগরতলা নিয়ে গিয়ে বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে। দেখুন বন্ধুরা, বিভিন্ন জায়গায় কত কিছু ঘটছে, তাদেরকে কিন্তু বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। তো এখানে তদন্ত সঠিক হচ্ছে কিনা, আসলে তারা বাংলাদেশি কিনা, এটা কিন্তু একটা ভয় বিষয়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ডকুমেন্ট ঠিক রাখবেন। রাজ্য সরকারকে এই ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে রাখা হচ্ছে। ওই ব্যক্তিরা বাংলাদেশে ঢোকার পর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান, তারপর রাজ্য প্রশাসন সক্রিয় হয়ে বিএসএফের মাধ্যমে তাদের ফিরিয়ে আনিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে। মানে এরকম ঘটনা ঘটেছে, একটা ভুল করে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশি হিসেবে। রাজ্যের বৈধ বাসিন্দাদের জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বিধানসভা ও পরে নবান্নে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্য সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মানে ভুলবশত কি করেছে, বাংলাদেশি মনে করে ভারতের কোনো ভারতবাসী কোনো ব্যক্তিকে আগরতলা ত্রিপুরা থেকে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো এই নিয়ে একটা চালু হয়েছে বন্ধুরা। তাই নিজের ডকুমেন্ট নিজেরা ঠিক রাখবেন বন্ধুরা, তাতে আপনার কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ সো মাচ।